নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিস জিডিএসের 28,636টি ভ্যাকান্সির ফার্স্ট মেরিট লিস্টের জন্য অপেক্ষা করে রয়েছো, তাদের জন্য কিন্তু আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা যারা এবছর জিডিএসে নতুন অ্যাপ্লাই করেছো, তারা ভিডিওটিকে শেষ অবধি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা সকলেই জানো, জিডিএসের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। টেন্টেটিভ হিসাবে কিন্তু দেওয়া ছিল, অর্থাৎ আসতেও পারে আবার নাও আসতে পারে। তো 28 তারিখে কিন্তু আসেনি। এখানে কিন্তু 1 তারিখও চলে গেল, 2 তারিখও চলে গেল, এখনও পর্যন্ত ফার্স্ট মেরিট লিস্ট আসেনি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দেব, আজকেও কিন্তু কোনো রকমভাবে ফার্স্ট মেরিট লিস্ট আসবে না। আজকে কিন্তু 3 তারিখ পড়ে গেছে। কেন বলছি তোমাদের? কারণ যারা এখানকার যে সমস্ত ডিপার্টমেন্টের এমপ্লয়িরা রয়েছে, হোলির জন্য কিন্তু হলিডে পড়ে গেছে তাদের, তার ফলে কিন্তু তারা ছুটি নিয়েছে। তো আজকে কিন্তু 3 তারিখ, কালকে কিন্তু 4 তারিখে হোলি, কালকে 4 তারিখও কিন্তু কোনো রকমভাবে জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট আসার কোনো রকম চান্স কিন্তু নেই। তো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে কবে মেরিট লিস্ট আসতে পারে, তো আমি তোমাদেরকে বলবো এই মার্চ মাসের কিন্তু 5 তারিখ কিংবা 6 তারিখ, 5 তারিখ কিংবা 6 তারিখ, এর মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু আসার চান্স খুব হাই রয়েছে। 5 তারিখে কিন্তু আসার চান্স রয়েছে। তো বন্ধুরা, এবারে টোটাল কটা মেরিট লিস্ট বেরোতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেব। তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো, এবছর কিন্তু জুলাই মাসে আবারও কিন্তু জিডিএসে রিক্রুটমেন্ট বেরোবে। তো তার আগে অর্থাৎ 30শে জুনের মধ্যে যা মেরিট লিস্ট বেরোবে সব কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট, চতুর্থ লিস্ট, পঞ্চম লিস্ট কিংবা ষষ্ঠতম লিস্ট পর্যন্ত কিন্তু আসতে পারে। যত মেরিট লিস্ট আসুক না কেন, এই জুন মাসের 30 তারিখের মধ্যে কিন্তু সব মেরিট লিস্ট এবারে পাবলিক হয়ে যাবে, পাবলিশড কিন্তু হয়ে যাবে। কারণ জুলাই মাসে, এবছর জুলাই মাসে কিন্তু আবার জিডিএসের নতুন রিক্রুটমেন্ট আসবে। তো বুঝতে পেরেছো, সমস্ত ডিটেলসটা আমি তোমাদেরকে এক এক করে বলছি। এবং তোমরা যারা লো পার্সেন্টেজ ক্যান্ডিডেট রয়েছে, যাদের পার্সেন্টেজ 60 থেকে 80% মধ্যে রয়েছে মাধ্যমিকে, তাদেরকে বলবো আমাদের মেরিট লিস্ট কত নম্বরে আসতে পারে তারও কিন্তু একটা আমি ধারণা দিয়ে দেব এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকো, এবং তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আর কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ কত, সমস্ত কিছু কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। বন্ধুরা, তোমরা কিন্তু এখন অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ যে তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু 28 তারিখে বেরোনোর কথা ছিল, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, কিন্তু বের হয়নি। এখানে কিন্তু লেখাই ছিল টেন্টেটিভ, বেরোতেও পারে নাও বেরোতে পারে, কিন্তু সেটাই কিন্তু হলো তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট 28শে ফেব্রুয়ারি কিন্তু বের হয়নি। তো বন্ধুরা, এখানে তার সাথে সাথে দেখে নাও, তোমরা কিন্তু এখানে যে অনলাইন রেজিস্ট্রেশনটা করেছিলে সেটা কিন্তু দেওয়াই রয়েছে 31 থেকে 14ই ফেব্রুয়ারি, এবং অ্যাপ্লিকেশন ফাইনাল যে সাবমিট করার ডেট ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছ 16ই ফেব্রুয়ারি, এবং কারেকশান করার ডেট, অর্থাৎ যাদের ভুল ছিল তোমরা কিন্তু কারেকশান বা এডিট করতে পেরেছিলে 19 তারিখ পর্যন্ত। তো এবারে যদি আমি 2025 সালের ফার্স্ট মেরিট লিস্টের কথা বলি, তাহলে তোমাদেরকে বলবো আগেরবারেও কিন্তু তোমরা জানো, তোমাদের কিন্তু এডিট বা কারেকশান করার 13 দিন পরে কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল। তো তোমরা কিন্তু জানবে। আর এবছরও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু এখানে 28 তারিখে বেরোনোর কথা ছিল, এবং কারেকশানের ডেট যেটা ছিল দেখতেই পাচ্ছ 19 তারিখ। এবং 19 তারিখ থেকে আমি যদি 28 তারিখ মাইনাস করি, তবে সেক্ষেত্রে কিন্তু 9 দিন মতো ছিল। তার সাথে কিন্তু তোমাদের 1 তারিখও মেরিট লিস্ট বের হয়নি, এবং 2 তারিখও কিন্তু মেরিট লিস্ট বের হয়নি। তো এখানে কিন্তু 2 থেকে 3 দিন হয়ে গেছে, টোটাল 12 দিন কিন্তু হয়ে গেছে, এখনও কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোয়নি। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের মেরিট লিস্ট কিন্তু এ মাসের তোমার 5 তারিখ কিংবা 6 তারিখে কিন্তু বেরোতে পারে। কারণ তোমাদেরকে আগেই বলেছি, হোলির জন্য কিন্তু এটা আরও পিছিয়ে যাবে। কারণ যে ওখানকার অর্থাৎ পোস্ট অফিসে যারা ডিপার্টমেন্টে রয়েছে, যে সমস্ত এমপ্লয়িরা, তাদের কিন্তু ছুটি পড়েছে, তারা কিন্তু বাড়িতে গেছে, যার ফলে কিন্তু আজকে এবং কালকে 4 তারিখও কিন্তু হোলি রয়েছে, যার জন্য কিন্তু 4 তারিখে কালকেও কিন্তু মেরিট লিস্ট আসবে না। তো আমি তোমাদেরকে বলবো এ মাসের কিন্তু 5 তারিখ বা 6 তারিখে তোমাদের মেরিট লিস্টটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসবে তাদের কিন্তু ডকুমেন্টগুলোকে রেডি করে রাখতে হবে। এখানে তোমরা দেখে নাও ম্যান্ডেটরি ডকুমেন্টস, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে দিই, আবারও বলে দিচ্ছি। তোমাদের 10% মার্কশিট লাগবে, এবং তোমার ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু দিতে হবে, রেসিডেন্স সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ,
মেডিকেল সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট কিন্তু দিতে হবে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট। এবং এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোট কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও, ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু সার্টিফিকেট 1 বছরের পুরনো কিন্তু হলে হবে না। এখানে কিন্তু তোমরা যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছো তারা কিন্তু কারেন্ট সার্টিফিকেট দেবে। এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তোমাদের 1 বছরের পুরনো হলে হবে না, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো এখানে দেখে নাও তোমাদের মেডিকেল ফিটনেসটা তোমরা দেখে নাও, কেন মেডিকেল ফিটনেসটা সার্টিফিকেট তোমাদের লাগবে। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই, এই মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট কিন্তু তোমরা কোনো রকম গভর্নমেন্ট ডক্টর বা গভর্নমেন্ট হসপিটাল থেকে কিন্তু তোমরা এই মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট কিন্তু এখানে কিন্তু ইস্যু করিয়ে হাতে পাবে। এখানে কিন্তু মেডিকেলের যে তোমাদের ফিটনেস এই সার্টিফিকেটটা কিন্তু থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ তোমাদের তুমি ফিজিক্যালি ফিট কিনা সেটা কিন্তু তোমাদেরকে অফিসিয়ালিভাবে দেখাতে হবে। কোনো রকম যদি তোমাদের শারীরিক ইস্যু হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু রিজেকশানও হতে পারে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবারে বলবো তোমাদের আন্ডারটেকিং ফর্মটা কি, যেটা আমি ভিডিওর থাম্বনেলে দিয়েছি। তো আন্ডারটেকিং ফর্মটা তোমরা সবাই জানো, এখানে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অনেকেরই থাকে না, তবে যদি থাকে তোমাদেরকে অবশ্যই দিতে হবে। যদি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট না থাকে তবে কিন্তু তোমাদের এই আন্ডারটেকিং ফর্মটাকে ফিল আপ করে জমা করতে হতে পারে, কারণ এখানে কিন্তু তোমাদেরকে ডিক্লেয়ার করতে হবে যে তুমি কম্পিউটার জানো এবং বিভিন্ন রকম যে সমস্ত গ্যাজেটগুলো তোমাদেরকে দেবে পোস্ট অফিস থেকে জয়েনিংয়ের সময় সেগুলো তুমি চালাতে পারো, তার কিন্তু একটা ডিক্লারেশন তোমাদের আন্ডারটেকিং ফর্মে কিন্তু ফিল আপ করে দিতে হয়। তো এটা কিন্তু লাগতে পারে এগুলো কিন্তু। এছাড়া কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ডিক্লারেশন সাইনও কিন্তু এখানে করতে হয়। তুমি কোনো রকমের ফলস ইনফরমেশান দেওনি তারও কিন্তু ডিক্লারেশন ফর্মটা ভরতে হয়। তো বুঝতে পেরেছ, এটাই কিন্তু আন্ডারটেকিং ফর্ম, এটা কিন্তু তোমাদেরকে জমা করতে হতে পারে। এবং আরও দেখে নাও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে বন্ধুরা, কি কি কারণে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান রিজেক্ট হতে পারে। দেখতে পাচ্ছ 10 পাসের মার্কশিট যদি মিসম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেকশন হতে পারে, এবং তোমার নামের সাথে তোমার ডেট অফ বার্থের যদি কোনো রকমের মিসম্যাচ তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে কিন্তু রিজেক্ট হতে পারে। তুমি যদি ফেক কাস্ট সার্টিফিকেট দাও সেক্ষেত্রেও কিন্তু রিজেকশন হতে পারে। কম্পিউটার সার্টিফিকেট ইনভ্যালিড, তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম, যদি কম্পিউটারের সার্টিফিকেট থাকে অবশ্যই নিয়ে যাবে, না থাকলে তোমাদের কিন্তু যেটা তোমাদেরকে বললাম আন্ডারটেকিং ফর্ম সেটা কিন্তু ফিল আপ করে জমা দিতে হতে পারে। তো এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ডকুমেন্ট যদি ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, রিজেকশন হতে পারে। আর একটা কথা, এর সাথে সাথে কিন্তু ডকুমেন্টসগুলো যখন তোমরা যাবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের সাথে কিন্তু 2 কপি করে জেরক্স নিয়ে যাবে, তার সাথে কিন্তু তোমার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আমি তোমাদেরকে বলবো 5 থেকে 6 পিস মতো তোমরা কালার পাসপোর্ট সাইজ নিয়ে যাবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আসবে। তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট যখন বেরোবে, যারা তোমরা ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু ফোন নাম্বার ইমেলে করে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কখন যেতে হবে, কোন টাইমের মধ্যে যেতে হবে, কোন তোমার ডিভিশনে যেতে হবে, সমস্ত ইনফরমেশান তোমাদেরকে বলে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও দেখে নাও, তোমাদেরকে বলে দিই কিছু ইম্পর্ট্যান্ট টিপ যেসবগুলো করলে তোমাদের পাক্কা হবে একদম ডকুমেন্ট ভেরিফিকেশানটা। দেখে নাও, প্রত্যেকটা ডকুমেন্ট যেন তোমাদের ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল হয়, পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, বুঝতে যেন অসুবিধা না হয়। এছাড়া তোমার আধার কার্ডের নামের স্পেলিংয়ের সাথে যেন মাধ্যমিকের মার্কশিটের অ্যাডমিট বা মার্কশিটের কিন্তু যেন ম্যাচ হয় নামটা, এবং তোমার এক্সট্রা ফটোকপি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, এবং টাইমের আগে কিন্তু তোমাদেরকে রিপোর্টিং করতে হবে। বুঝতে পেরেছো? এখানে দেখে নাও এবছর তোমাদের এক্সপেক্টেড কাট আপ কত যেতে পারে। আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের। এবারে কিন্তু তোমাদের টোটাল যে কাট আপ সেটা কিন্তু 85 থেকে 95 পর্যন্ত যেতে পারে জেনারেলদের। ওবিসিদের ক্ষেত্রে 80 থেকে 90 এক্সপেক্টেড, ইডাব্লিউএসদের জন্য 80 থেকে 88, এসসি যারা রয়েছে তাদের কিন্তু 79 থেকে 88 পর্যন্ত বা 90 পর্যন্ত এখানে কিন্তু লাস্ট কিন্তু কাট আপ যেতে পারে, এটা কিন্তু তোমরা দেখে নেবে। এবং যারা এসটি তাদের কিন্তু 75 থেকে 85, এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু এখানে 65 থেকে 80 বলে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট আপ কিন্তু দেওয়া রয়েছে, রেঞ্জ তোমাদেরকে দেখালাম। এবং এখানে কিন্তু একটা
পরিষ্কারভাবে আপডেট দেওয়া রয়েছে, দেখে নাও। দ্য এফেক্টিভ কাট আপ উইল বি দ্য লোয়েস্ট পার্সেন্টেজ মেনশন ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট পিডিএফ অফ ইয়োর পোস্টাল সার্কেল। অর্থাৎ যাদের পার্সেন্টেজ খুবই লো, যাদের 50%, 60%, 70% বা 75%, তাদেরকে বলবো, যাদের পার্সেন্টেজ একদমই লো রয়েছে তাদেরকে বলবো তোমাদের কিন্তু একদম ফাইনাল অর্থাৎ লাস্ট মেরিট লিস্টের জন্য কিন্তু ওয়েট করতে হতে পারে। তো এই ছিল কিন্তু একটা এক্সপেক্টেড তোমাদের কাট আপ, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এবারে বলবো যে তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে ফার্স্ট মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবে। তো তার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে দিই, তোমরা যখন ফার্স্ট মেরিট লিস্ট ডাউনলোড করবে তখন কিন্তু তোমরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে। তখন কিন্তু ডাউনলোডের যে লিঙ্ক সেটা কিন্তু তখন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সেই লিঙ্ক কিন্তু ইনস্ট্যান্ট প্রোভাইড করে দেবো, যাতে সবার আগে তোমরা তাড়াতাড়ি তোমাদের মেরিট লিস্ট চেক করাতে পারো। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো এছাড়াও কিন্তু তুমি আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো এ মাসের কিন্তু 5 তারিখ কিংবা 6 তারিখে তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট তার কিন্তু খুব হাই চান্স রয়েছে বেরিয়ে যাবার। এখানে কিন্তু 5 তারিখে খুব হাই চান্স রয়েছে বেরিয়ে যাবার, তোমরা ওয়েট করো। তো বন্ধুরা, এই ছিল কিন্তু সম্পূর্ণ আজকের আপডেট। যদি আপডেটটি তোমাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে লাইক করে দিও। এবং বন্ধুরা, তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।